মোবাইলের সম্পর্ক হয়েছিল। আচ্ছা। যোগাযোগ হয়েছিল, মানে আমি ফোনে কথা বলি, আমিও বলি, বা উনি আসছিল আমাকে নিতে, মানে নম্বরের জন্য ফোন হারাই গেছিল, নম্বরের জন্য হয়তো যেতে পারিনি। ওই ঢাকা শহর যায় হয়তো টাকা পাঠা দিতে আমি গেছি গাবতলি। আচ্ছা, এই গাবতলী থাকা অবস্থায় আপনারা কি একই সাথে থাকতেন, বিয়ে ছাড়াই একই সাথে থাকতেন? হ্যাঁ, কতদিন থাকছেন ওখানে, এই বিষয়গুলো একটু বলেন। মানে 1 মাস ঢাকা ছিলাম, 1 মাস। তারপরে ওই থেকে এসে 4-5 দিন আমার মায়ের কাছে ছিলাম। আচ্ছা। হ্যাঁ, মানে উনি উনি বলে যে আমিও বিয়ে করব, তুমিও করবেন, তোমারও মতামত আছে, আমারও আছে। কিন্তু এই বলে হয়তো উনি আসতে চায় না এখানে, বুঝছেন? এর বাবা মা বলে তুলে না, মানে উনি কী করে না করে ভ্যান বেশি করে চলে গেছিলো, তার জন্য তুলবে না, মানে মেলা দুষ করছে জিহাদ, মেলা দুষ করছে, করার কারণে তুলবে না। আমি জেদ করে আমি নিয়ে আসছি যে হয়তো মানুষের ভুল হতেই পারে, মানুষের রাগ থাকতেই পারে, তাহলে তুমি উঠো দিবি বলে আমি নিয়ে আসছি, না তুমি আসতেই না, ওই জায়গাতে আমাকে নিয়ে থাকতে থাকতে 3 মাস পুরো 3 মাসই হলো সম্পর্ক করে আসে। আর ওর কাছে গেছে 1 মাস। এই 1 মাস বিয়ে ছাড়াই তার সাথে আপনার শারীরিক সব সম্পর্ক কিছু হয়েছে। সবকিছুই হয়েছে? জানতো, ওর নানি জানতো। আপনার মা বাপ জানতো না? হ্যাঁ, আমার আমার আব্বু জানতো না, আমার আম্মু জানতো। আপনার আম্মু তখন কোনো বাধা টাধা দেয়নি? বাধা দিছে, আচ্ছা। বাধা দিছে, কিন্তু আমি ওকে ভালো লাগছে বলে আমার সাথে আমি গেছি, যে যেহেতু বিয়ে করবো, সংসার করে খাবো বলে আমি চলে গেছি। আমি আম্মুর কথাও শুনিনি। এখন ওই ছেলে কি বলে? ওই ছেলে এখন বলতেছে যে মানে মানে যে ডিম্বর বুলে যে বুলে দিয়া পাঠাছে, ওরে এখন বলতেছে যে হয়তো বসবো, বসে কথা বলবো। আপনি কি ওদের বাড়িতে গেছিলেন? হ্যাঁ, ওই বাড়ি থেকে কি বলছে? ওর বাড়ি থেকে কেউ মানা নিবে না। আপনার কি বাড়ি থেকে নামাই দিয়েছে নাকি আপনি একাই চলে আসছেন? না, নামায় দিছে, আচ্ছা। নামায় দিছে। এখন মানুষে ওর বাড়ি পরিবারের হয়তো ভয়ে বলতেছে যে আমি ওর সাথে কথা বলবো না, ওর সাথে আমি যাব না, ভয়ে বলতেছে। আচ্ছা, উনি আমার সাথে কিছুই বুঝে না, মানে কালকে মানে আলাদা করে থুইছে, মানে পাগল হয়ে গেছে কানতে কানতে, মানে আমার ছাড়া কিছুই বুঝে না। ওই ছেলে? হ্যাঁ।